সাউথ ক্যালকাটা ল কলেজ একদিনে তৈরি হয়নি। এই যে কথা বলছিলাম আমরা, এই ম্যাঙ্গোদের মাথায় নেতামন্ত্রীদের হাত থাকে, আর এদের মাথাতেও আপনি দেখুন, এদের মাথাতেও কার হাত আছে খুঁজুন। আপনাদেরকে আমরা বলছি এটা চলতে পারে না সভ্য সমাজে। শিক্ষাঙ্গনটা রাসলীলা করবার জায়গা নয়, অসভ্যতামি করবার জায়গা নয়। যে সাউথ ক্যালকাটা ল কলেজের যে ঘটনা, ইউনিয়ন রুমের অভ্যন্তরে যে কি চলছে গোটা রাজ্য জুড়ে তা সামনে নিয়ে এসছে। এর আগেও আরজি করের ঘটনা, সরকারি প্রতিষ্ঠান আরজি কর, তার পরবর্তী সময়তে সাউথ ক্যালকাটা ল কলেজ সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিয়ন রুম রাত্রিবেলায় কার্যত শহরের অভ্যন্তরে, শহরের বুকে কি ঘটনা ঘটেছে গোটা রাজ্যের মানুষ আমরা সবাই দেখেছি। গোটা রাজ্যের মানুষ কার্যত বিরক্ত। সোনারপুর কলেজ ইতিমধ্যে আপনাদের মাধ্যমেই, আপনারা সংবাদ মাধ্যমের বন্ধুরা এখানে উপস্থিত হয়েছেন, সাংবাদিক বন্ধুরাই গোটা রাজ্যের মানুষের সামনে যে চিত্র আপনারা তুলে ধরেছিলেন সোনারপুর কলেজ, তার ইউনিয়ন রুমের মধ্যে বহিরাগত কার্যত মাসাজ পার্লারে পরিণত করেছেন। আমাদের খারাপ লাগছে কথাটা বলতে, কিন্তু আমরা তাও বলছি, কার্যত মাসাজ পার্লারে পরিণত করেছেন গোটা বিষয়টাকে। আরও অসংখ্য বিষয় সোনারপুর কলেজ সম্পর্কিত আমাদের সামনে এসছে। তার মধ্যে কিছু বিষয় গতকাল আপনারা সংবাদ মাধ্যম গিয়ে ওখান থেকে কালেক্ট করেছে। প্রাক্তনীরা, বর্তমান ছাত্রছাত্রীরা, আমাদের ছাত্র বন্ধুরা, এসএফআই সবাই মিলে গেছে। প্রাক্তন ছাত্রছাত্রীরা গতকাল গেছেন, বর্তমানরা গেছেন। গোটা সোনারপুরের মানুষ, জেলার মানুষ, তাদের হৃদয় ভারাক্রান্ত হয়েছে। এই কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট এই সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র, এই সোনারপুর কলেজের অভ্যন্তরে যা যা কীর্তি চলছে তা উনি খুব ভালো করে জানেন। এই সোনারপুর কলেজের অভ্যন্তরে যে বহিরাগতরা যা যা দাপট করছেন, ইউনিয়ন রুমের মধ্যে যা যা জিনিস করছেন, তারা ওরা ডান হাত। পঞ্চায়েতের কাউন্টিংয়ের ভোট লুট হোক, পৌরসভার ভোট লুট হোক, পৌরসভার ভোটে ডিসরাপ্ট করা হোক, এই সবটা উনি করেছেন। আমরা আপনাদের সামনে সোনারপুর মহাবিদ্যালয়, তার যে ইউনিয়ন রুম, তার ইউনিয়ন রুমের একটি ঘটনা, একটি ছোট্ট ভিডিও ক্লিপিংস আমরা দেখাচ্ছি, যে কলেজের অভ্যন্তরে কি অবস্থা তৈরি হয়েছে। একটি মেয়েকে কি ভঙ্গিমায়, একজন ছাত্রীকে কি ভঙ্গিমায় কি বলছে একটা ইউনিয়নের মধ্যে, অবৈধ ইউনিয়ন রুম। আপনারা দেখুন, গোটা রাজ্যের মানুষ দেখুক। দেখিয়ে এই ঘটনাই ঘটেছে সাউথ ক্যালকাটা ল কলেজের মধ্যে, ইউনিয়ন রুমের মধ্যে কি চলছে, কি দেখাচ্ছে ছেলেটি, কি দেখাচ্ছেন। গভর্নিং বডির প্রেসিডেন্ট, উনি কিছু জানেন না? কলেজের টিচার ইনচার্জ, প্রিন্সিপাল নেই, উনি কিছু জানেন না? আমরা ওই স্ক্রিনেও দেখাচ্ছি, আমরা এই স্ক্রিনেও দেখাচ্ছি। আমরা চেষ্টা করছি যতটা ভালোভাবে আপনাদেরকে দেখানো যায়, আপনাদেরকে এই ভিডিও আমরা দিয়ে দেবো কি চলছে। এটা কলেজ আওয়ার্স, মিটিং করা, কারা এনারা কারা? এনাদেরকে বিধায়কের আশেপাশে দেখতে পাওয়া যায়, পঞ্চায়েতের ভোট লুটে দেখতে পাওয়া যায়, পৌরসভার ভোট লুটে দেখতে পাওয়া যায়। কলেজ ইউনিয়ন রুম, কারা এনারা? আমরা প্রশ্ন রাখছি, এনারা কারা? জীবন মুখার্জি, তার পরবর্তী সময়তে গভর্নিং বডির প্রেসিডেন্ট হিসেবে অ্যাপয়েন্ট করা হয় বর্তমান বিধায়ক লাভলি মৈত্রকে। তা নিয়ে হাইকোর্টে মামলা হয়। সেই মামলার পরবর্তীতে মানহানির মামলা করেছিলেন বর্তমান বিধায়ক প্রাক্তন বিধায়কের নামে, 15 লক্ষ টাকার মানহানির মামলা। আমরা এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানতে চাইছি বিধায়কের কাছে, গভর্নিং বডির কাছে, সমগ্র যারা এর পেছনে যুক্ত তাদের কাছে, যে বিধায়কের মানসম্মান হানি হয়েছিল বলে মামলার জন্য তিনি 15 লক্ষ টাকার কম্পেনসেশন চেয়েছিলেন আদালতের মাধ্যমে। কিন্তু যা যা ঘটনা আমরা আপনাদেরকে দেখাচ্ছি, এর ফলে গোটা শিক্ষাঙ্গনের যে মানসম্মান মাথা নিচু হয়ে যাচ্ছে, সোনারপুরের মানসম্মান নিচু হয়ে যাচ্ছে, ছাত্রছাত্রীদের মানসম্মান নিচু হয়ে যাচ্ছে। কে কম্পেনসেট করবে? কে উত্তর দেবে? সাউথ ক্যালকাটা ল কলেজ একদিনে তৈরি হয় না। সাউথ ক্যালকাটা ল কলেজ বারংবার এই সমস্ত ঘটনার মধ্যে দিয়ে তৈরি হয়। সাউথ ক্যালকাটা ল কলেজ একদিনে তৈরি হয়নি। এই যে কথা বলছিলাম আমরা, এই ম্যাঙ্গোদের মাথায় নেতামন্ত্রীদের হাত থাকে, আর এদের মাথাতেও আপনি দেখুন, এদের মাথাতেও কার হাত আছে খুঁজুন। আপনাদেরকে আমরা বলছি এটা চলতে পারে না সভ্য সমাজে।
শিক্ষাঙ্গনটা রাসলীলা করবার জায়গা নয়, অসভ্যতামি করবার জায়গা নয়। এ কি চলছে? বাবা মারা বাচ্চাদেরকে স্কুল কলেজে পাঠাবে ভয় পাবে, এরপরে এনাদেরকে প্রোটেকশন দেন এনারা। তাই আমরা বলছি এই গভর্নিং বডি যা করছে এবং সামগ্রিকভাবে এই ইউনিয়ন, এই অবৈধ ইউনিয়ন, হাইকোর্ট বলেছে অবৈধ ইউনিয়ন, এ যা করছে এর বিহিত হওয়া উচিত, বিহিত হওয়া উচিত। ইউনিয়নটা লীলা করবার জায়গা নয়, বহিরাগতরা এসে লীলা করবে তার জায়গা নয়। আমরা সাংবাদিক সম্মেলন করে আপনাদের সামনে বিষয়টি রাখলাম, গোটা রাজ্যের মানুষ দেখুক। বিধায়ক সাংসদদের বদান্যতায় তাদের ডানহাত বাঁহাত কলেজের ইউনিয়ন রুমকে কাজে লাগিয়ে কোন অবস্থায় দাঁড় করিয়েছে কলেজকে। গভর্নিং বডি তার মাথায় যারা বসে রয়েছেন তাদের আশ্রয় প্রশ্রয়তে এই সমস্ত ঘটনা যদি ঘটে, শিক্ষাঙ্গনা শিক্ষাঙ্গন থাকতে পারে না, শিক্ষাঙ্গনা শিক্ষাঙ্গন থাকতে পারে না। এই যে ভিডিওটা দেখালেন হস্টেল অঙ্গভঙ্গি করছে বা কিছু, এটা কারা বা এদের কি পরিচয় সে ব্যাপারে কিছু কি আপনারা বলতে পারবেন? মানে কলেজের ইউনিয়ন রুমে বসে রয়েছে কলেজের ছাত্র বলে আমি শুনেছি, কিংবা পাস আউট হয়েছে সদ্য। মেয়েটি কলেজের ছাত্রী এবং এটা ইউনিয়ন রুম। আমরা 100% গ্যারেন্টির সাথে বলছি এটা ইউনিয়ন রুম। কেউ যদি আমাদেরকে চ্যালেঞ্জ করে বলে এটা এআই বা অন্য কিছু, আমরা তৈরি আছি। আপনারাও যে ভিডিও দেখেছেন তাকে এআই বা কিছু বলে চালানো হয়েছে, এটা হতে পারে। স্বাভাবিকভাবেই স্বাভাবিকভাবেই স্পষ্টতই যে কাউন্সিলর স্বীকার করেছেন তিনি তার নির্যাতনের শিকার হয়েছিলেন, আর যে কাউন্সিলর তিনি তার বউকে মারধর করে ঘরের মধ্যে 3 দিন ধরে আটকে রেখে দিয়েছিলেন, সংবাদ মাধ্যম খবর করবার পরে মহিলা সমিতি ছাত্র যুব সবার চাপে তারপর পুলিশ গিয়ে তাকে উদ্ধার করেছে। এ চলতে পারে না। মহিলা মুখ্যমন্ত্রী, মহিলা বিধায়ক, গভর্নিং বডির মাথা সব হলো, কিন্তু কলেজের পরিবেশ, এটা আপনাদের কাছে আমরা জানতে চাইছি, সাংবাদিকদের মাধ্যমে আমরা জানতে চাইছি, এটা কলেজের পঠন পাঠনের পরিবেশ, পরিবেশ কেউ কোনো ব্যবস্থা নেবে না। আমাদের শুনুন, 34 বছর সরকার চালিয়েছে আমাদের দল, বামফ্রন্ট 34 বছর সরকারে ছিল। এই সরকার এই রাজ্যকে শিক্ষার বুনিয়াদী ব্যবস্থা, স্বাস্থ্য সব কিছুকে আমরা তিল তিল করে তৈরি করেছি। এমনটা ভাববেন না কেউ ক্ষমতায় নেই বলে আমাদের কাছে কোনো খবর আসছে না। গোটা রাজ্য জুড়ে যা হচ্ছে আর এই জেলাতে যেখানে যেখানে যা যা হচ্ছে সব কিছুর খবর আসছে, প্রত্যেক কটা বিষয়। কিন্তু দুর্ভাগ্য, প্রশাসন যাদের উচিত ছিল এগুলোর কগনিজেন্স নেওয়া, এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, তারা তাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করবার জন্য, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার জন্য এই সমস্ত ঘটনা বারংবার ঘটাচ্ছেন এবং তাদেরই প্রশ্রয়তে এই ঘটনা বারংবার ঘটছে, বারংবার।